তোমার নামে দরুদ পড় মাফ হবে গুনাহ নবী গো আমি না শুনিতাম মানা পড়ে যেতাম সোনার মদিনা নবী গো আমি না শুনিতাম মানা পড়ে যেতাম সোনার মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলিহি সাইয়্যিদানা ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি سيدنا مولانا محمد ওয়ালা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন আমার আল্লাহ পাক বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন তাদেরকে তোমরা মুর্দা বলিও না তারা জীবিত কিন্তু তাদের তোমরা স্বর বুঝতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা মুআজ্জাজ সামিনে কেরাম আমরা সবাই অবগত আজ শেষ রাত্রি দুদিন গত হয়ে গেছে নবী পাকের জীবনে আজকে শেষ রাত্রি বিশেষ করে আমি কাশিবাটি গ্রামের সমস্ত বাবাজি ভাইদের মা বোনদেরকে অনুরোধ করে বলবো যে কমসে কম আপনারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে মেহমান নওয়াজি করে আপনারা এই রিয়াজুল জান্নাতে এসে উপস্থিত হয়ে যান মুআজ্জাজ কারণ আজ রাত্রিটা চলে গেলে কিন্তু আমরা আর কোনো দিন এই রাত্রিটা পাবো না জি মুআজ্জাজ যার জন্য বলি ওগো বাবাজি ভাইরা গো আপনারা দেরি না করে আপনারা এই পাক মেহফিলে এসে উপস্থিত হয়ে যান মুআজ্জাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে আশরাফুল আপনার ছেলে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যজ্ঞ বাপের যজ্ঞ বেটা এখানেতে ছিল তাড়াতাড়ি করে খোদা নাম হলো আশরাফুল 500 টাকা দান করে গেল যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান মিটাইয়া দিও আল্লাহ মরের আরমান আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন জোরে বলে আমিন মুআজ্জাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মুর্দা বলিও না মুআজ্জাজ হুনাইনের যুদ্ধে বদরের যুদ্ধে খান্দকের যুদ্ধে এমন কি কারবালার প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আল আওলাদকে কোচি কোচি বাচ্চাদেরকে নিয়ে কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছেন উদ্দেশ্য একটাই যে ইসলামকে বাঁচার জন্য কোরআনকে রক্ষার জন্য এই গুনাহগার উম্মতিদের জন্য জোরে সুবহানাল্লাহ মুআজ্জাজ
আপনি ভাবতে পেরেছেন আপনার বাড়িতে বরকত নাই, আপনার বাড়িতে বালা মুসিবত কেন, আপনার কেন এত আপদ বিপদ আসে? কারণটা কি? আপনি একবার নিজের দিলটাকে প্রশ্ন করেছেন? আপনি একবার নিজে ভাবনা চিন্তা করেছেন যে কি কারণে আমার বাড়িতে বরকত হয় না, কি কারণে আমার বাড়িতে বালা মুসিবত হয়, কেন আমার বাড়িতে আপদ বিপদ হয়? একটাই কারণ হচ্ছে আপনার আল্লাহর সঙ্গে আপনি ঠিক মোহাব্বত রাখেন না, নবীর সঙ্গে আপনার মোহাব্বত নাই, নবীর সঙ্গে আপনার ভালোবাসা নাই, আপনি নামাজের সম্পর্কে আপনি কোনো ভালো মন্দ জানেন না যে 5 ওয়াক্তের নামাজ আদা করলে কি হবে, আর যদি না পড়ি তাহলে আপনার আমার অবস্থাটা কোথায় হবে? তো তাই মুআজ্জাজ সামিনে কেরাম, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি বলে দিয়েছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তোমরা নামাজ কায়েম করো, আমি যেইভাবে রুকু করি তোমরা সেইভাবে রুকু করো, আমি যেইভাবে সিজদা করি তোমরা সেইভাবে সিজদা করো। আমার আল্লাহ বলেন, বান্দারে শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা মসজিদে এগিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের প্রতি রহম করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের অবস্থাটাই আজকে দেখুন, বাড়িতে যে বড় বড় মোবাইল আছে সবকিছু ওই মোবাইলে পাওয়া যাচ্ছে। এক বৈজ্ঞানিক বলেছিলেন যে পৃথিবীটাকে হাতের মুঠোয় করবে, তো হাতের মুঠোয় হয়েছে কিনা বলুন মুআজ্জাজ? শুধু তাই নয়, আরো অনেক কিছু শোনা যায়। 20 বছর 25 বছর পরে এমন হবে যে আপনার এই বুড়ো আঙুলের দাখর মধ্যে আপনি পৃথিবীকে দেখতে পাবেন, হয়তো বৈজ্ঞানিক এটাও আবিষ্কার করবে। মুআজ্জাজ সামিনে কেরাম, কারণ আমরা জালসা জীবনে অনেক শুনছি, আমাদের অবস্থার কারণ হলো এটাই যে আপনার বাড়িতে নামাজই নাই। মুআজ্জাজ সামিনে কেরাম ছোট্ট করে বলে, বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবা আসলেন। আসার পর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে এত ইনকাম করি, আমার বাড়িতে এত রোজগার হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বরকত হয় না কেন? কারণ কি নবী গো, আপনি একবার বলে দিন। আমার দয়ার নবী, রহমতের নবী বলতে লাগলেন, ও আমার সাহাবা শোনো, তুমি বাড়ি যাও আর তোমার বাড়িতে তোমার বাড়ির দরওয়াজায় একটা পর্দা দিয়ে দিবে। সাহাবায়ে কিরাম ঠিক সেইভাবে করলেন, বাড়ির গেটে পর্দা দিলেন। কিছুদিন যাওয়ার পর ওই সাহাবায়ে কেরামের বাড়িতে এত বরকত, এত বরকত, সাহাবায়ে কেরাম বড় চিন্তা ভাবনায় পড়ে গেলেন। আল্লাহ, আপনি আমার বাড়িতে এত ধন দৌলত দিয়েছেন, আমার বাড়িতে আজ এত বরকত, কারণটা কি? এই চাটাইয়ের মধ্যে কি আছে? সম্পূর্ণ খেজুরের চাটাইটা খুললেন, কিন্তু কোনো কিছু পেলেন না। মনে মনে ভাবছেন, আমার দয়ার রাসূল হয়তো চাটাইয়ের মধ্যে তাবিজ দিয়েছে, আমার দয়ার রাসূল হয়তো চাটাইকে পড়ে দিয়েছে। বেড়াদার কোনো কিছুই পালেন না। দৌড়াতে দৌড়াতে আমার নবী পাকের দরবারে এসে হাজির। জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর আগে আমার বাড়িতে এরকম কোনোদিন বরকত হয়নি গো নবী। যতদিন ধরে আমি চাটাইটা দিয়েছি, যতদিন ধরে আমি বাড়ির গেটে পর্দাটা দিয়েছি নবী গো, সেই দিন থেকে আমার বাড়িতে বরকতে বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মাজরাটা কি? কি কারণে আমার বাড়িতে বরকত? আমার নবী পাক বলে দিলেন, ওরে আমার সাহাবা শোনো, তোমার বাড়ির সামনে একটা বাড়ি আছে। বলে, হ্যাঁ, ওই বাড়িতে ইয়ানি একজন বেনামাজি আছে। সকাল সন্ধ্যা বেনামাজির নজর তোমার বাড়িতে পড়ে, যার জন্য তোমার বাড়ির বরকত উঠে গেছিল। আর যেদিন ধরে তুমি ইয়ানি পর্দা দিয়েছো, ওই বেনামাজির নজর তোমার বাড়িতে আসে না, যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়িতে বরকতে বরকত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম,
ভাবুন, চিন্তা ভাবনা করুন। কেননা আমার বিশ্ব নবী রহমতের নবী নবাসাই ইমামে হাসান বিস্পান করে শহীদ বরণ করেছেন। আর কি ইমামে হোসেন কারবালার প্রান্তরে কচি কচি বাচ্চাদেরকে নিয়ে বাবা শহীদ করেছেন। মুআজ্জাজ সামিন কিরাম, চলুন সেই জায়গাতে পৌঁছে যাই। গতকাল আমি যে জায়গা থেকে ছেড়েছিলাম, কেননা ইমামে হোসেন নবীর রওজা থেকে বাবা করলেন কি, এবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইয়ানি কবরে আসলেন, ফাতিহা পড়লেন। ফাতিহা পড়ার পর এবার বাড়িতে আসলেন। দুনিয়াতে কেউ নাই, ইমামে হাসান দুনিয়া ছেড়ে ইয়ানি চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। ইয়ানি হযরতে মা ফাতেমাতুজ জোহরা উনিও ইন্তেকাল করেছেন। আমার বিশ্ব নবীও পর্দা নিয়েছেন। শুধু একাই ইমামে হোসেন বোন জাইনবকে নিয়ে যখন রওজা থেকে এবার ফাতিহা পড়ে যখন বাড়ি আসলেন, আর বাড়ি আসার পর বাবা এবার করলেন কি, ইমামে হোসেন বাবা তাহাজ্জুদের নামাজ আদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের যখন নামাজ আদা করলেন, নামাজ আদা করার পর ইয়ানি ইমামে হোসেনের ইয়ানি একটা মেয়ে ছিল, যার নাম হলো হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই সুগরা অসুস্থ হয়ে গেছে, শরীরে জ্বর বইছে। বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাপ যে ভাইরা গো, ওগো আমার মা খালারা, শুনে যান গো মা, রাতের বেলা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নানা মুস্তাফার রওজা জিয়ারত করলেন, এবং কি মা ফাতেমাতুজ জোহরার নূরে আনোয়ার জিয়ারত করে আব্বা জানের কবরে আনোয়ার জিয়ারত করলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করে বাড়িতে